নমস্কার বন্ধুরা, আমি শিপ্রাস কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। বন্ধুরা, আপনারা তো জানেন এখন আমের সিজন, আর বাজারে কত সস্তায় এখন আম পাওয়া যায়। তাই আজ আমি আবারও চলে এসেছি আমেরই একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কাঁচা আমের মিষ্টি আচার। আজ আমি এই আম, এখানে 1.5 কিলো আম আছে, আমি নিয়ে চলে এসেছি। রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদেরকে একবার মনে করিয়ে দিই, আমার রেসিপিটি কিন্তু আপনারা পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না। রেসিপিটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমি আমের আচারটা করার জন্য কি কি নিয়েছি তবে আপনাদেরকে বলে দিই। আমি এখানে নিয়েছি 1.5 কিলো আম, চিনি আমি 2টো বাটিতে নিয়েছি গোটা জিরা আর নুন। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? আমাদের পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। বন্ধুরা, প্রথমে আমি আমগুলোকে পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি আমগুলোকে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। প্রথমে আমগুলোকে আমি ভালো করে কষলে ধুয়ে নেব। আমগুলো কিন্তু ভালো করে বন্ধুরা ধুয়ে নিতে হবে, কারণ আমের মধ্যে কিন্তু অনেক কষ থাকে। কষগুলো যাতে না থাকে তার জন্যই কিন্তু আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, এবার আমি আমগুলোকে কেটে নেব। আমের কিন্তু বন্ধুরা আমি ছাল ছাড়াবো না, আমগুলো কিন্তু আমি পিস পিস করে কেটে নেব। এই আচারটা করার জন্য বন্ধুরা আমি কিন্তু একটু আটি দেখে আমি নিয়েছি। দেখুন, এই আমগুলোতে একটু আটি হয়েছে, শ্বাস হয়েছে। আমি এভাবেই সব আমগুলোকে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু আমার কাটা হয়ে এসেছে, আর একটা আম কাটলেই আমার কাটা হয়ে যাবে আম। আমের আটি কিন্তু বেশ শক্ত। এই আমটা আটি শক্ত তো, আমটা আচার যখন হবে বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। বন্ধুরা, কথা বলতে বলতে আমার সব আমগুলো কাটা হয়ে গেছে। আমি সব আমগুলোকে একই রকম সাইজের পিস পিস করে কেটে নিয়েছি। বন্ধুরা, উনুন আমার ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিলাম। কিন্তু খুব হাওয়া বন্ধুরা, উনুনটা একটু আগুন আমার সব বাইরে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, জিরাটা আমি শুকনো খোলায় ভেজে নেব। জিরাটা আমি ভেজে নেব ভালো করে শুকনো খোলায়। দেখুন বন্ধুরা, জিরাটা আমার ভাজা হয়ে গেছে। একেবারে শিলনোড়ায় ঢেলে নিলাম মশলাটা। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াইতে জল দিয়ে দিলাম। বন্ধুরা, জলটা গরম হয়ে এসেছে, আমি আমগুলোকে একটু ভাপিয়ে নেব। একটু সিদ্ধ হতে হতে আমি জিরাটা বেটে নেব। বন্ধুরা, ভাজা জিরাটা আমার বাটা হয়ে গেছে। দেখুন, তোমার ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমগুলো কিন্তু বন্ধুরা
আমি সিদ্ধ করিনি, আমি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি চিনি দিয়ে দিলাম জলের মধ্যে। চিনিটা দিয়ে জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা। দেখুন চিনিটা কিন্তু সুন্দর গলে গেছে। এবার আমি জলটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনি পুরো গলে গেছে, জলটাও কিন্তু গপ গপ করে ফুটে অনেক কমে গেছে। এবার আমি আমগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি এই চিনির শিরার মধ্যে আমগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনির শিরায় আমগুলো কিন্তু গপ গপ করে ফুটছে। একটু আমি উল্টে পাল্টে দিলাম আমগুলোকে। এবার আমি এখানে অল্প সামান্য নুন দিয়ে দেব। এটা মিষ্টি আচার, কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য নুনটা দিতে হবে। ভেজে গুঁড়ো করে রাখা জিরার গুঁড়োটা দিয়ে দেব এবার আমি। ভাজা জিরার গুঁড়ো দিতে না দিতেই কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন বন্ধুরা, আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু আচারটাকে আরেকটু ফোটাবো, তাহলেই কিন্তু আমার আচারটা পুরো তৈরি হয়ে যাবে। দেখুন আমগুলো কি সুন্দর গোটা গোটাই আছে। দেখুন বন্ধুরা, আচারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। হ্যাঁ, সবই ধরে যাবে গামলাতে। আমার এখানটা হাত দিয়ে রাখা পারলাম। এই গরম কড়াই। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আমের আচার তৈরি করা হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আমি একটু আমের আচারটা খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা খেতে। আপনারা বাড়িতে এভাবেই তৈরি করে খেয়ে দেখবেন। আচারটা খুব ভালো লাগছে খেতে। আপনারা তো দেখলেন আমি কত কম সময়ে কম খরচে, শুধু আমটা আপনাদের কিনে আনতে হবে। চিনি, গোটা জিরা এগুলো তো ঘরেই থাকে বন্ধুরা রেশনের সাথে। আপনারা আম কিনে নিয়ে এসে এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। অল্প সময়ে কম খরচে জিনিসটার আচারটা খুব ভালো হয়। আমের আচারের রেসিপিটি আপনাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকের ভিডিও এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।